রথযাত্রার দিনের যে ভ্লগটা আমি বানিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে এখনো পর্যন্ত আমার শেয়ার করাই হলো না, তাই ভাবলাম রথযাত্রার দিন যে ভ্লগটা আমি বানিয়েছিলাম আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা এডিট করে একটুখানি শেয়ার করে দিই। প্রথমেই আমি তোমাদের বলে দিই, আমরা যেহেতু থাকি গ্রামের দিকে, তো গ্রামের দিকে রথযাত্রাটা তেমন কোনো একটা ভালোভাবে পালন করা হয় না। হ্যাঁ জানি দিনটা ভীষণই স্পেশাল একটা দিন আমাদের কাছে, সেদিন হচ্ছে জগন্নাথ দেবের দিন। তবে আমাদের গ্রামে তেমন একটা কিন্তু অন্যান্য গ্রামের মতো এতটা অনুষ্ঠান হয় না। আগে তো সকালটা শুরু করেছিলাম আজকে চা আর বিস্কিট দিয়ে, আর তারপরে তো আজকে রান্নার দায়িত্বটা পড়েছিল আমার ঘাড়ে। তো সেই জন্য আমি রান্না বান্না করে একটুখানি মুড়ি টুড়ি খেয়ে তারপরে বসেছি এখন আর একটা রেসিপি বানানোর জন্য। ইনস্টাগ্রামে কিছুদিন ধরে দেখছিলাম বালা বায়ানা ক্যান্ডির রেসিপি, তো সেটা আজকে আমার বানাতে ভীষণই পরিমাণে ইচ্ছা করছিল। তো সেই জন্য আমি একটা ভিডিও দেখে বানানোর চেষ্টা করেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আর আজ আমি এই প্রথমবারের জন্য কোনো রকম রেসিপি বানাচ্ছি, তাও আবার এই নতুন অ্যাফরানটা পরে। এই অ্যাফরানটা আমি একদমই কিনে নিয়ে আমাকে গিফট করেছে আমার ভীষণই কাছের একটা মানুষ। রান্না বান্না করতে আমি প্রথম থেকে ভীষণ পরিমাণে পছন্দ করি, তবে সেটা সব সময় আমার ভালো লাগে না। মাঝে মাঝে যখন আমার ইচ্ছা করে আমি তখনই করি। আর আগের থেকে এখন আমি অনেক কিছু বাড়িতে নতুন নতুন জিনিসপত্র বানাই। তবে কিছু রেসিপি বানানোর সাথে সাথে আমার একটা ভালো স্বভাব কি খারাপ স্বভাব আমি নিজেও জানি না, আমি বারবার হাতটাকে ধুই, আর সেটা আমি আমার নিজের ড্রেসের মধ্যে মুছি, যার জন্য করে যে জায়গাটাতে আমি রান্না বান্না করি সেখানে থেকে আমার ড্রেস আর আমি বেশি ভিজে থাকি, আর সেটার জন্যই আমার ঠান্ডা সর্দি লাগার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। তো সেটা দেখতে না পারার কারণেই আর কি এই অ্যাফরানটা সে আমাকে কিনে দিয়েছে। যাকে চলো অনেকক্ষণ ধরে বকবক করছি, এরপর তোমাদের এক একে রথগুলো সবগুলো দেখিয়ে দিই। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম আমাদের গ্রামে অন্যান্য গ্রামের তুলনায় এত বেশি অনুষ্ঠান হয় না এই রথযাত্রার দিন। তবে গ্রামের কিছু ছোট ছোট বাচ্চারা মিলে রথ তৈরি করে, যেগুলো দেখতে ভীষণই পরিমাণে সুন্দর হয়। জানো তো ছোটবেলাতে না আমিও দু একবার রথ এরকম বের করেছিলাম। তবে ভীষণ বৃষ্টি হয় এই রথযাত্রার দিন আমাদের গ্রামে, যার জন্য গোটা গ্রামের রাস্তাতে প্রচুর কাদা আর জল জমে থাকে। তবে এই সময় সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চাদের, যারা এই সমস্ত রথগুলো নিয়ে এখন বেরোয় তাদের খুবই কষ্ট হয়। এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে রথগুলোকে বাড়ি বাড়ি নিয়ে ঘোরাতে হয়। তবে আজকের ওয়েদারটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, কিছু কিছু সময় একদম ঘন কালো করে মেঘ করছে, সাথে প্রচুর বৃষ্টি নামছে, আবার এক এক সময় হঠাৎই দেখছি রোদ বেরিয়ে যাচ্ছে। রথগুলো এই বৃষ্টির মধ্যে বাড়িতে বাড়িতে ঘোরানোটা যে কতটা পরিমাণে টাফ সেটা একমাত্র ওরাই বুঝছে। তবে আমি তো বলবো এটা ওদের বেস্ট লাইফ টাইম, কারণ বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো ওরা ভীষণভাবে মিস করবে, সাথে আর কখনো সময়ও হবে না ওদের।